শহরের বাস ছেড়ে আমি উঠেছি টমটমে। গন্তব্য নওগাঁর মহাদেবপুর উপজেলার অচেনা জলরূপ ছাত্রা বিল। পথে দেখলাম আত্রাই নদীর শান্ত জল, বাগডোব বাজারের প্রাণচাঞ্চল্য, করাত কলের আওয়াজ আর ইট ভাটার ধোয়া। দেখলাম ফাঁকা ধানের মাঠ, যেখানে শুধু আকাশ আর মাটির মিলন। বিলের কাছাকাছি আসতেই রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। মনে হলো তারা আমাকে স্বাগত জানাচ্ছে। আর ওই যে দূরে জলের চিকচিকানি, সেটাই বুঝি আমাদের গন্তব্য। আসল সৌন্দর্য এখনো বাকি। বিলের ভেতরের সেই অজানা গল্প দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে আপনাকে। চলুন হারিয়ে যাই এই জলরূপের মায়ায়। এবারের ভ্রমণটা একটু ভিন্ন। শহরের বাস ছেড়ে আমি উঠেছি টমটমে। গন্তব্য নওগাঁর মহাদেবপুর উপজেলার অচেনা জলরূপ ছাত্রা বিল। ড্রাইভার ভাইয়ের পাশের সিটে বসে যাত্রা শুরু করলাম। জানালা দিয়ে বাতাস ঢুকছে, মনে হচ্ছে যেন পুরনো কোনো দিনের স্মৃতিতে হারিয়ে যাচ্ছি। পথে প্রথমেই চোখ পড়ল আত্রাই নদীর বাঁধ। নদীটা এত শান্ত, যেন সময় থমকে দাঁড়িয়েছে এখানে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছ, ঝোপ আর নীল জল। সত্যি অসাধারণ। মনে হচ্ছে প্রকৃতি নিজেই এখানে হাত ধরে ডাকছে। কিছু দূর যেতেই পৌঁছে গেলাম চান্দাস ইউনিয়নের বাগডোব বাজারে। ছোট এই বাজারটা যেন সকালে প্রাণ ফিরে পায়। মানুষের আনাগোনা, পণ্যের স্টল, চা বিস্কুটের গন্ধ, মনে হলো গ্রামীণ বাংলার এক জীবন্ত ছবি। আর টমটমের সেই চেনা হর্ন। গ্রামের রাস্তায় এর চেয়ে মধুর আর সুর আর কিছু হতে পারে না। বাজার পেরিয়েই যেন বদলে গেল দৃশ্যপট। করাত কলের আওয়াজ, ইট তৈরির বিশাল ভাটা। এখানে প্রকৃতির সাথে মানুষ তৈরি করছে নিজের কর্মভূমি। তবে সবচেয়ে বেশি নজর কেড়ে নিল ওই বিশাল ফাঁকা মাঠ। কৃষকরা ধান কেটে নিয়ে গেছে, তাই মাঠটা পড়ে আছে নিঃশ্বাস নেওয়ার মতো। দিগন্ত পর্যন্ত চোখ গেলে শুধুই ধুধু করছে। এমন শূন্যতার মাঝেও এক অদ্ভুত সৌন্দর্য আছে, বিশ্বাস করবেন। বিলের কাছাকাছি আসতেই যেন প্রকৃতি আরও অন্যরকম হয়ে গেল। রাস্তার দুপাশে সারি সারি তাল গাছ দাঁড়িয়ে আছে প্রহরীর মতো। মনে হলো তারা আমাকে স্বাগত জানাচ্ছে। আর ওই যে দূরে জলের চিকচিকানি দেখা যাচ্ছে, সেটাই বুঝি আমাদের গন্তব্য ছাত্রা বিল। এবং আমরা পৌঁছে গেছি। দিগন্ত জুড়ে শুধু পানি আর পানির বুকে নৌকার ভেলা। যা কিছু দেখলাম পথে, সব যেন একটা নাটকের প্রস্তুতি ছিল। আর এখন সেই নাটকের মঞ্চ ছাত্রা বিল। আসল সৌন্দর্য এবারই তো শুরু হলো। বন্ধুরা, অবশেষে আমি ছাত্রা বিলে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ছাত্রা বিল। আর এটা হচ্ছে আপনার ব্রিজ, ছাত্রা বিলের ব্রিজ। শহরের কোলাহল থেকে দূরে, যেখানে আকাশ আর জল মিলেমিশে একাকার। নওগাঁ জেলার প্রান্ত ঘেঁষে মহাদেবপুর আর নিয়ামতপুরের সীমানায় লুকিয়ে আছে এক অচেনা সৌন্দর্য। আয়তনে প্রায় 24 কিলোমিটার ছাত্রা বিল। আমি ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই পাশটাতে দেখেন, ওই দূরে দেখা যাচ্ছে গরু, তারপর পানিতে রয়েছে হাঁস। ছাত্রা বিল শুধুই জলাশয় নয়, এটি এখানকার জীবনের উৎস। প্রায় 24 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিলের ভেতর দিয়ে বয়ে গেছে একটি খাল, যা মিশেছে শিব নদীর সাথে। শুধু দৃশ্যই নয়, এই বিল 1000-এরও বেশি মানুষের জীবিকা। পানি যেমন যেখানে সৌন্দর্য ছড়ায়, তেমনি দেয় আহারও। ছাত্রা বিলের এইখানটে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন বসার জন্য জায়গা করে দিয়েছে এবং ছাউনি রয়েছে বসার জন্য। কত সুন্দর দেখুন। এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর ভিউ হচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে।
সেই দূর পর্যন্ত যতদূর চোখ যায়, কত সুন্দর দৃশ্য। এখানে দেখতে পাচ্ছেন দুইজন জেলে, তারা নৌকাতে মাছ ধরছে। এই যে যুবক জেলে, তিনি নৌকায় উঠলেন, এরপর তারা নৌকা নিয়ে ওই দিকে যাচ্ছে। দূরে হয়তো কোথাও যাবেন তারা, দূর থেকে মাছ ধরবেন। ভোরের আলো ফুটতেই শুরু হয় ছাত্রা বিলের আরেকটি দিন। স্থানীয় জেলেরা ভরসা করেন এই প্যানির উপর। এখানকার মাছ স্থানীয় বাজার ছাপিয়ে আশেপাশের জেলাতেও যায়। কিন্তু প্রকৃতির এই দান কতদিন টিকে থাকবে? বর্ষা মৌসুমে যেমন জলে ভরে ওঠে এই বিল, শুকনো মৌসুমে তেমনই যেন হারিয়ে যাওয়ার মতো হয়। দেখতে পাচ্ছেন রাখাল গরু নিয়ে যাচ্ছে। ওই যে রাখাল, এই যে গরুগুলো, মূলত গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য এখানে এসেছেন। সূর্য যখন অস্ত যায়, ছাত্রা বিল যেন ধরে ফেলে সোনালি এক আভা। অপরূপ এই দৃশ্যই টানে পর্যটকদের। কিন্তু এই সৌন্দর্যের পাশেই লুকিয়ে আছে এক উদ্বেগ। জলবায়ু পরিবর্তন ও স্থানীয় নানা কারণেই বিলের অস্তিত্ব হুমকির মুখে। তবুও স্থানীয় মানুষ এখনো বেঁচে আছেন এই বিলকে কেন্দ্র করেই। ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটি সাঁকো। এই সাঁকোর মাধ্যমে পার হওয়া যায়। দেখা যাচ্ছে এক চাচা এখানে পার হয়েছেন, তো চাচার সাথে সাথে আমিও একটু পার হব এবং সেখানে গিয়ে দেখব। আমি এখন এই সাঁকো দিয়ে পার হচ্ছি, ভয় করছে। এখানে অনেক দল দেখতে পাচ্ছেন, বা আমার ছমছম করছে এই সাঁকোতে পার হতে। এখানে অনেক দল, অনেক দল, কত সুন্দর লাগছে। দেখি চাচা কোথায় যাচ্ছেন। চাচার পিছু পিছু আমি কিছু দূর যাই। চাচা, ঘুরে আসছেন কেন? ও, বস্তা ছাড়া পড়ছে। বস্তা ছাড়া তো কাজ হবে না, বস্তা করে কি নিবেন? ও, ঘাস। আসলে এখানকার অঞ্চলের মানুষদের গরু পালনই হচ্ছে মেন। এই গরুকে কেন্দ্র করে তারা এই বিলে গরু এনে এখানে ছেড়ে দেন এবং এখান থেকেই সেই ঘাস তুলে নিয়ে আবার গরুকে খাওয়ান। দেখুন কত সুন্দর, অনেক ঘাস। এবং দেখেন যে দলগুলো রয়েছে, এই দলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল সৃষ্টি হয়েছে। আমি একটু মাঝখানে যাব, মাঝখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে। এখানে অনেক কাদো, দেখি তারপরে কাদো ভেঙে যাওয়ার চেষ্টা করব না। অনেক কাদো এবং সামনে অনেক পানি, যার কারণে ওই দিকে আর যেতে পারছি না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল দূরে, এগুলো কিন্তু দলের ফুল। এগুলো এই যে দেখুন ফুল কিছুটা ব্লু কালার, মানে নীল। এখান থেকে যদি আমি রাস্তার দিকে দেখাই তাহলে দেখুন কত সুন্দর লাগছে, সেই সুন্দর। ছাত্রা বিল এখনো পর্যটকদের কাছে তেমন পরিচিত নয়। এই নির্মল সৌন্দর্য দেখতে চাইলে আসতে পারেন নওগাঁর নিয়ামতপুর বা মহদেবপুর উপজেলা থেকে। তবে মনে রাখবেন, এখানে বাণিজ্যিক কোনো হোটেল বা রিসর্ট নেই। সবচেয়ে ভালো হয় দিনের বেলায় ঘুরে স্থানীয় কোনো বাড়িতে খাওয়া দাওয়া ব্যবস্থা করেন। ভ্রমণ মানে শুধু ঘুরে আসা নয়, নতুন কিছু জানা, দেখা এবং সেই অভিজ্ঞতাকে ধারণ করা। ছাত্রা বিল হয়তো আপনাকে দেবে সেই নীরবতার ভাষা। বন্ধু, প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে বাঁচান।